বল্টু জানোস আমার গার্লফ্রেন্ডটা পুরো চাঁদের মতো সুন্দর। যেই মেয়েগুলা চাঁদের মতো তাদের নিজস্ব কোনো আলো নেই, তারা মেকআপের আলোতে আলোকিত। গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান। ওয়েলকাম টু বল্টু এক্স ফানি। কিন্তু কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আচ্ছা শোনো, আমি যখন বিয়ের আগে তোমাদের বাসায় এসেছিলাম তখন তো অনেক মশা ছিল, কিন্তু বিয়ের পর এখন কোনো মশা নেই কেন? কারণ এখন মশারা বুঝে গেছে, এখন তো রক্তচোষার পার্মানেন্ট লোক আইসা পড়ছে, তাহলে এখন তো আর তাদের এখানে থেকে লাভ নাই। বল্টু তুই যদি এইবার পরীক্ষায় পাশ করতে পারোস তাহলে তোরে আমি একটা মোবাইল কিনে দিব। বাবা আমি পরীক্ষায় পাশ করছি, এখন আমাকে মোবাইল কিনে দাও। আরে দের, আমি তো তোর সাথে মজা করছিলাম। না মানে আমিও তোমার সাথে মজা করছি। কিরে বল্টু, তুই স্কুলে দেরি করে আসলি কেন? স্যার আমার বাবা হাসপাতালে। হায় হায়, কি বলস? আমি তো শুধু শুধু তোরে সন্দেহ করতেছিলাম। আচ্ছা বল্টু, তোর বাবা কি সুস্থ হয়েছে? মানে? তুই না বললি তোর বাবা হাসপাতালে? আরে স্যার আমার বাবা একজন ডাক্তার, উনি তো হাসপাতালেই থাকবো। আপনি যে কি থেকে কি মনে করেন আল্লাহই জানে। আচ্ছা বাচ্চারা, আজকে তোমাদেরকে আমি যোগ বিয়োগ শেখাবো। যেমন 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, 2-এর সাথে আবার 1 যোগ করলে 3 হয়, ওই 3-এর সাথে আবার 1 যোগ করলে 4 হয়। আচ্ছা বল্টু, মনে কর তোরে আমি একটা বিড়াল দিলাম, তারপর আবার আরেকটা বিড়াল দিলাম, তারপর আবার আরেকটা বিড়াল দিলাম, তাহলে তোর কাছে কয়টা বিড়াল হইলো? স্যার 4টা। আর একটু আগে না শিখাইলাম 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, আবার ওই 2-এর সাথে 1 যোগ করলে 3 হয়, তাহলে তুই 4 পাইলি কেমনে? কারণ স্যার আমার বাসায় আগের থেকে একটা বিড়াল আছিল। বল্টু আমার খুব পানি পিপাসা লেগেছে, 1 বোতল পানি কিনে দাও। আচ্ছা পানির সাথে কি তেঁতুলের আচার আনবো? তাহলে তাড়াতাড়ি আনো, তেঁতুলের নাম শুনে আমার মুখে পানি চলে এসেছে। তাইলে তো ভালোই হইলো, এই পানি দিয়া তোমার পিপাসা মিটায়া নাও। দোস্ত আমি একটা জিনিস এখনো বুঝতে পারলাম না। কি বুঝতে পারলি না? ছেলেরা মেয়েদের পিছে পিছে ঘুরে নাকি মেয়েরাই ছেলেদের সামনে সামনে ঘুরে? দোস্ত আজকে একটা আজব ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল? সকালে রুমের মধ্যে শুয়ে আছিলাম, সে সময় বাইরে থেকে এক লোক চিল্লায় চিল্লায় বলতাছিল মাত্র 500 টাকায় সারা জীবন ঘরে বসে খান। তারপর? এটা শুনে আমি এক দৌড়ে বাইরে গিয়ে দেখলাম হারামজাদা চেয়ার টেবিল বিক্রি করার কথা বলতাছিল। স্যার আমার ভাই হারিয়ে গেছে, কিছু করেন। আপনার ভাইকে আমরা খুব শীঘ্রই খুঁজে বের করব। স্যার আমার ভাইকে পেয়েছেন? আপনার ভাইকে পাইনি, তবে আপনার ভাইয়ের একটা মোজা খুঁজে পেয়েছি, আর মোজার গন্ধটা আমাদের কুকুরকে শুকানো হয়েছে। এখন শুধু কুকুরটার জ্ঞান ফিরলেই আপনার ভাইকে খুঁজে বের করে ফেলবো। ডাক্তার আমার দাঁত ভেঙে গেছে, কিছু করেন। আপনার দাঁত ভাঙলো কেমনে? আমার বউ অনেক শক্ত রুটি বানাইছিল। তাহলে রুটি খেতে মানা করে দিতেন। মানা করতে গিয়েই তো আমার এই অবস্থা। নিয়মিত ক্লাসে না আসলে কিন্তু পরীক্ষায় এবার নাম্বার কেটে দিব। নাম্বার পাইলে তো কাটবেন স্যার, গতবার 00 পাইছিলাম আপনার সাবজেক্টে। স্যার আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ কর। বোকা মানুষরা সবসময় না বলে, তা আপনি কি বোকা? আরে না। কি না মানে হ্যাঁ। কি? আরে দূর। এই হারামজাদা, আমি তোকে বললাম ব্যাকটেরিয়ার ছবি আঁকতে, তুই আমাকে সাদা খাতা দিলি কেন? ব্যাকটেরিয়ার ছবি কই? স্যার আপনি তো বলছেন খালি চোখে ব্যাকটেরিয়া দেখা যায় না। জানোস বল্টু, আমি বৃষ্টিতে হাঁটাহাঁটি করতে পছন্দ করি, যাতে কান্না করলেও কেউ বুঝতে না পারে। আর আমি কুয়াশার মধ্যে হাঁটতে পছন্দ করি। কেন? যাতে কেউ বুঝতে না পারে যে আমি বিড়ি খাইতেছি। বল্টু তোর একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। ঠিক আছে স্যার। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটি কোন কাল? স্যার এটা তো ইন্তেকাল। বল্টু তুই নিউটনকে চিনিস? না স্যার। পড়ালেখার উপর মনোযোগ দে, তাহলে চিনতে পারবি। স্যার আপনি আবুল্লাহকে চিনেন? না। কে উনি? আপনার বউ এর উপর মনোযোগ দিন, তাহলে চিনতে পারবেন।
বল্টু, তোমার তো অনেক বুদ্ধি আছে, বলো দেখি। নতুন বছরে একটা লোক একটা লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নিল, কিন্তু বিষয়টি নিয়ে তার বউয়ের সাথে ঝগড়া লেগে গেল। এখন তার কি করা উচিত? স্যার, ওনার উচিত ওনার বউয়ের সাথে ঝগড়া না করে লটারির টিকিটটা কিনে ফেলা। বুঝিয়ে বলো দেখি। স্যার, টিকিট কিনলে লটারি জেতার সম্ভাবনা আছে, কিন্তু বউয়ের সাথে ঝগড়া করলে জেতার কোনো চান্স নাই 100%। ধন্যবাদ তোমাকে, তাহলে লটারির টিকিটটা কিনেই ফেলি। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, আমি বল্টু, আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।